আজ সকাল থেকে এই সমস্ত কাজ বাজ সেরে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে ছেলেকে খাইয়ে রেডি হয়ে বসে আছি, কিন্তু মনটা প্রচণ্ড খারাপ। কেন বলো তো, আজকে বউ ভাতে যাব, কিন্তু সকাল থেকে কাণ্ড দেখো। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কি হারে বৃষ্টি হচ্ছে ভাবতে পারবো না। আমাদের ঘরের পেছনটা থেকে ভালো দেখা যাবে। দেখো আমাদের সেটটা আগের দিন হলো না, এই যে, তো সেটার নিচে এসে দাঁড়িয়েছে, বৃষ্টি হচ্ছে দেখো কি হারে। ভালো লাগে বলো এরকম বৃষ্টি হলে ঝমঝমিয়ে। ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে একটু সাজতে বলবো, ভাবলাম যে একটু সেজে গুজে যাবো, আগের দিনের মতো আর একটা ভালো শাড়ি বের করে পরবো, কিন্তু এইভাবে বৃষ্টি হলে হয়। তাই আমার বর বলছে একটা চুড়িদার পরে যাবে, শাড়ি পরার দরকার নেই। আমার শাশুড়ি মাও বলছে শাড়ি পরার দরকার নেই। বিয়ে বাড়ি মানে কি চুড়িদার পরে ভালো লাগে বলো, একটু শাড়ি টাড়ি না পরলে। কিন্তু কী করবো, এত বৃষ্টি হচ্ছে ভাবতে পারবে না। ঝমঝমি, আমাদের রাস্তায় জল উঠে গেছে মনে হয়, শাড়ি পরে যাবো কোন দিক দিয়ে। দেখা যাক কী করা যায়। চলো আগে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিই, তারপর বৃষ্টিটা যদি একটু ধরে তারপর একটু সাজুগুজু করবো। বাবার পর্দাটা দিয়ে ওই পর্দাটা দিয়ে হ্যাঁ, তাহলে ঘুম পাড়াবো। সুন্দর করে পর্দাটা দিয়ে ভালো করে গুছিয়ে দেবে। তুমি কি ভাবছো কাজ করতে পারে না? ওকে এখন একটু ঘুম পাড়াবো, পালিয়ে একটু সাজুগুজু করবো বলে চিন্তা করছি। এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। আমার ওই বাড়ি থেকে ফোন করেছে, আমার বর যাচ্ছে এখন। এই দেখো ফ্যান গুটিয়েছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। বিয়ে বাড়িতে ফ্যান গুটিয়ে যেতে হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে না। সেদিনকে তো এটাও তো ঘরের ধারে ঘরে ছিল, তাহলে তুমি সেদিনকে যেতে দিলে না কেন? তাড়াতাড়ি করে পেছনে ঠেলছিলে, আর আজকে দেরি করে বেরোলে হবে বলছো। আমি একটু সাজুগুজু করবো বলে চিন্তা করলাম, কি করব বুঝতে পারছি না। সব সাদা শাড়িটা পরে যাবো। কোন সাদা শাড়িটা বলো তো, যেটা গঙ্গাসাগরে গিয়ে পরেছিলাম, ওইটা পরে যাবো চিন্তা করছি। তো দেখি কি পরে যাবো, সেটা নিয়ে চিন্তায় পড়েছি। সবাই সাজুগুজু করবে কি করবে না সেটাও তো বুঝতে পারছি না এত বৃষ্টির মধ্যে। শুধুমাত্র আমি একা বোকার মতো সেজে গেলে কেমনটা বিচ্ছিরি দেখায় না, কি করবো বুঝতে পারছি না। দেখা যাক, চলো ওকে আগে ঘুমটা পাড়াই, তারপর দেখছি কি করব। সবে তো এখন 3টে বাজে, একটু শুয়ে নিই, তারপর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কি সাজুগুজু করছি। বেরিয়ে পড়লে, এই যে তালা দিয়ে চাবি নিয়ে চলে যাও, আমি যদি ঘুমিয়ে পড়ি ডাকবে না। বাবু চল দেখি, চল একটু হিসি করে নে। বিয়ে বাড়ি যাবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, ঘুমিয়ে পড়ছি জানো। ঘড়িতে দেখো 6:30 বেজে গেছে, কখন সাজবো কখন যাবো জানি না। দেখো, আর ওদিকে কুটুস দেখো এখনো ঘুমাচ্ছে। দুই মাই ছেলে ঘুমিয়ে পড়েছে, এখনও সেই একইভাবে বৃষ্টি হচ্ছে। চলো তোমাদের আবহাওয়াটা একবার শেয়ার করি। দেখো কি অবস্থা, টিপ 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 করে বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে। দেখো ইস, দেখো কুকুরগুলো দেখো ভিজে যাচ্ছে বলে এইখানটায় বসেছে আমাদের, দেখছো। সারাদিন যদি এইভাবে বৃষ্টি হয়, আমি একটা অন্যরকম শাড়ি পরে যাব বলে চিন্তা করেছিলাম, যার ব্লাউজটা রিসেন্টলি বানিয়েছি মায়ের কাছ থেকে। শাড়িটা মায়ের শাড়ি, মা ব্লাউজ বানায় না বলে ব্লাউজটা আমি বানিয়েছি, পরবর্তীকালে যাতে শাড়িটা আমি পরতে পারি। তো সেই হিসাবে, মানে আমার শাশুড়ি মায়ের, সেই হিসাবে মা বলেছিল শাড়িটা আলমারি থেকে বার করে দিই, কিন্তু এই বর্ষাকালে কাদায় শাড়িটা নষ্ট হয়ে যাবে না, পালিশ ফালিশ করা শাড়িটা কি পরবো চিন্তা করছি। দেখি আলমারিটা খুলে দেখি কি পাওয়া যায়। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। এত বৃষ্টির মধ্যে শেষমেশ দুটো শাড়ি বের করেছি অনেক চিন্তা ভাবনা করে। একটা লাল শাড়ি জামদানি, দেখো এটা আমার শাশুড়ি মা আমার সাথে দিয়েছিলেন, তো আমি একবারই পরেছিলাম, তারপর তোলা, আর তার সঙ্গে সাদা ব্লাউজটা। আর একটা হচ্ছে আমার শাড়ি, এটা বিয়ের সময় আমার এক দিদি দিয়েছিল। তো এই শাড়িটার সঙ্গে ব্লাউজ পিসটা, তবে ব্লাউজ পিসটা আমার এখন হচ্ছে না গায়ে। তো এই হচ্ছে ব্যাপার, এখন কোনটা পরবো বুঝতে পারছি না। বৃষ্টিতে প্রচুর কাদা হয়েছে ওদের বাড়ি, কী পরবো বুঝতেই পারছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো এইটা ভাঙলে এক্ষুনি পালিশ করতে হবে, আর এইটা এমনি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। ভাবছি এইটা পরেই চলে যাবো কিনা। দেখো অনেক চিন্তার পর একটা ডিসিশান বের করেছি। অলরেডি ঘড়িতে 7টা বাজে, তো এই সময় এই ব্লাউজটা অলরেডি ছোট হয়ে গেছে আমার, এখন খুলতে হবে, তারপর পরতে হবে, তারপর এটাকে ডবল সেলাই, কখন খুলবো জানি না। তো সেই কারণে খোলার থাক করে এইটাই পরি,
কারণ হচ্ছে নাহলে যেতে দেরি হয়ে যাবে, আবার সাজুগুজু করবো, কুটুস খাওয়াবো, দেরি হবে। তার থেকে বরঞ্চ এটা করে চলে যাই, যা হবে হবে, দেখা যাবে, পালিশ করতে হলে করাবো। ওদেরকে কুটুসের কাণ্ড দেখো, বদমাইশি করছে। নাহলে এই শাড়িটা পরে গেলেই ভালো হতো, আগে থাকতে যদি ব্লাউজটা খোলা থাকতো তাহলে এইটাই পরে যেতাম, কিছু করার নেই, ছাড়ো। আমার মতন এরকম বলদ কারা আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যে বৃষ্টির সময় কোথাও যাওয়ার আগে ঠিক এরকম করতে থাকো যে কী পরে যাব, কার সাথে পরবো, কীরকম সাজবো, এইটা নিয়ে আমার খুব চিন্তা হয় সব সময়ের জন্য, যে কোথাও যেতে গেলে কি পরবো, এইটা নিয়ে আমি প্রচণ্ড মানে নার্ভাস হয়ে পড়ি। এই শাশুড়িকে জিজ্ঞাসা করতে যাই, শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করতে যাই, বরকে বারবার জিজ্ঞেস করি, মানে আমি একটা পাগল মনে হয়, এরকমই করতে থাকি। তো তোমরা কারা আমার মতন এরকম করো কোথাও যাওয়ার আগে, অবশ্যই কিন্তু কমেন্ট করো, কেমন? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কী সেজে যাচ্ছি আর কেমন সাজি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, টাটা।